হাই, আজকে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটি ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। 1200 বছর আগে যখন অক্সফোর্ড ক্যামব্রিজের নামটাও কেউ শোনেনি তখন থেকে এটি চালু হয়, যেটি ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের প্রথম 2টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটি, এবং এটি পুরো ধর্মপ্রচারের সিস্টেমকেই বদলে দিয়েছিল এক সময়। ওয়েলকাম টু দ্য টাইমলেস ওয়ান্ডার সোমপুর মহাবিহার। আপনারা নিশ্চয়ই মহাবিহার ঘুরে দেখেছেন আর ভাবছেন এটি আর দেখার কি আছে, বাট আপনারা কজন জানেন এই মহাবিহারের আসল কাহিনী? এত বড় একটি ইতিহাস, চলুন একটু ছোট্ট করে জেনে আসি। গল্পটা শুরু হয় 8ম শতাব্দীতে। বাংলা এবং বিহারকে নিয়ে শুরু হয় পাল সাম্রাজ্য। পাল সাম্রাজ্যের দ্বিতীয় রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন। পালেরা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, আর ধর্মপাল তার ধর্ম প্রচারের উদ্দেশ্যেই তৈরি করেন আস্ত একটি বিশ্ববিদ্যালয়, যেটি সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়কেও ছাড়িয়ে যায়। ধারণা করা হয় এটি তৈরি হতে 15 থেকে 20 বছর সময় লেগেছিল। সাতাশ একর চত্বরের ঠিক মাঝখানে রয়েছে লাল ইটে সেই মন্দিরটি। এই মন্দিরটির চারদিকে রয়েছে 177টি কক্ষ, যেখানে মূলত ভিক্ষুরা থাকতো আর পড়াশোনা করত। পাহাড়পুরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর দেয়ালে, যেখানে রয়েছে 2000-এরও বেশি পোড়ামাটির ফলক। এই মহাবিহারে দেশ বিদেশ থেকে ভিক্ষুরা পড়তে আসতেন। আর পাহাড়পুর নিয়ে কথা বলতে গেলে 2টা ওয়ার্ড বারবার আসবে, এক হচ্ছে ভিক্ষুকারা আর এক হচ্ছে মহাবিহারটা কি। দেখেন, আমার বন্ধু মোর্শেদ রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। এখানে স্টুডেন্টকে বলা হচ্ছে ভিক্ষু আর বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছিল মহাবিহার। এই গেল মহাবিহার তৈরির ইতিহাস। এর ধ্বংসের কাহিনীও অত্যন্ত করুণ। 11শ শতাব্দীতে চোল রাজবংশ এবং কলিঙ্গ রাজারা বাংলা আক্রমণ করে এবং এই বিহারে আগুন লাগিয়ে দেয়। এরপর 1090 খ্রিস্টাব্দে সেন রাজবংশ ক্ষমতায় আসে এবং এই বিহারে রাষ্ট্রীয় সহায়তা বন্ধ করে দেয়। এরপর 1204 সালে সবার পরিচিত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা বিজয়ের পর ইসলামের প্রসার ঘটায় এবং আস্তে আস্তে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং মাটি চাপা পড়ে যায় এই সুবিশাল বিহার। সাল 1879 ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার আলেকজান্ডার কানিংহাম প্রথম এখানে পরিদর্শনে আসেন এবং তিনি হচ্ছে এই উত্তরবঙ্গে এরকম উঁচু জায়গা দেখে যথেষ্ট অবাক হন এবং এখানে তিনি একটি মূর্তি দেখতে পান যেখানে একটি নারীর ছবি আঁকা ছিল। পরবর্তীতে তিনি এখানে খনন কাজ চালালে তৎকালীন জমিদার বলিহারের বিরোধিতায় এটি বন্ধ হয়ে যায়। এর দীর্ঘদিন পর 1923 থেকে 1934 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বরেন্দ্র গবেষণাগার ইনস্টিটিউটের উদ্যোগে এখানে খনন কাজ চালিয়ে আজকের এই সোমপুর বিহার উদ্ঘাটন করা হয়। অ্যান্ড দেন 1985 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটি আমাদের জাতীয় পরিচয়। এর ইট পাথরের প্রতিটি কণায় লুকিয়ে আছে সোনালী অতীতের গল্প। শেষে এসে সোমপুর বিহার আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, আমরা এমন এক জাতি যারা বিশ্বকে একদিন জ্ঞান বিতরণ করত।